বললেন যে এরপরে কি আবার অনিষ্ট আসবে? বললো আসবে। দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজায় দাঁড়িয়ে ডাকবে, জান্নাতের নাম দিয়ে আসো, আমারটা শর্ট আর হট, আমারটাই চলে আসো। মানা যাবো কম, যারা তাদের ডাকে সাড়া দিবে তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করে দেবে। বলেন ইয়া রাসূলুল্লাহ, ওরা কারা? বলে আমাদেরই বনি আদমের অন্তর্ভুক্ত তারা। আমাদের ভাষায় ওরা কথা বলবে, কোরআন সুন্নাহ দিয়েই কথা বলবে। তো বললে ইয়া রাসূলুল্লাহ, তখন আমি কি করবো? জামাত আল মুসলিমিন ওয়া ইমামাহা, তখন মুসলিমদের যে জামাত থাকবে, ওই জামাতুল মুসলিমিন যদি থাকে তাদের অন্তর্ভুক্ত, তাদের ইমামের অন্তর্ভুক্ত থাকো, এর বাইরে যাও না। বলেন ফাইল্লাম ইয়াকুল্লাহু জামা ওয়ালা ইমাম, জামাতও নাই ইমামও নাই, এমন যদি হয় কি করব? ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, তাহলে সমস্ত ওই যে জামাতুল মুসলিমের নাম দিয়ে যত দল হয়েছে, বায়াত কায়েম করছে, ইমারাত কায়েম করছে, বাইতুল কায়েম মাল কায়েম করছে, এই সব বাদ দিলাম। ওয়ালাউ আনতা আদাবি আসে সাজা, যদি গাছের জ্বর কামড় দিয়ে হয়, মৃত্যু পর্যন্ত ওখানেই থাকবা, তোমার ইমান হেফাজত করবা। ওই দলের মতে গেলে তোমার কি করবে? তোমাকে জামাতুল মানহাজ থেকে বিচ্যুত করে দেবে। তাহলে একজন মুসলিম সর্বক্ষণ জামাতুল মানহাজের মধ্যে থাকার চেষ্টা করতে হবে। বাট যখন জামাতুল মুসলিমিন কায়েম হবে তখন তার সঙ্গে অনুভক্ত হতে হবে। তাহলে জামাতুল মুসলিমিন, এই জামাতুল মুসলিমিন থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট জামাতুল মানহাজ কিয়ামত পর্যন্ত কন্টিনিউ করবে। এটা আপনার আমার দায়িত্ব, খোঁজ করে সেই মানহাজে সে আকীদায় থাকতে হবে। বোঝা গেছে? এর জন্য কোনো ইমাম দরকার নেই, এর জন্য বড় দল নেই, এর জন্য কোনো বড় ব্যানার ট্যানার কিছু দরকার নেই। এটারও অভাব। আপনি কি বলতে পারবেন যে অমুক দলটা সব জান্নাতি দলে না? এখন তো সবাই দাবি করতেছে। প্রত্যেকটি দলে এখন জামাতুল মুসলিমিনের কোরআন হাদিসগুলো এবং জামাতুল মানহাজের যে দলিলগুলো সব যার যার দলে সেটিং করে বলছে আমরাই সেই দল। এমনটাই কিনা? এমনটাই। আপনি বলতে পারবেন যে অমুক দলটা, অমুক যে তাদের ট্যাগ আছে, অমুক ওদের সাইনবোর্ড আছে, এই নামের লোকটি সব কুল্লুহুম ফিল জান্নাহ, সবাই জান্নাতি। এমন কি সম্ভব? হতে পারে, কোনো দলে বেশি, কোনো দলে কম হতে পারে। এই জন্য আমাদের এখানে বলবো যে এখন জামাতুদ দাওয়া, 3 নম্বরে কি? জামাতুদ দাওয়া, দাওয়াতের দল, জামাত। এখন আমাদের দেশে যারা কাজ করছে এরা সবাই কোন জামাতের? জামাতুদ দাওয়া। জামাতুদ দাওয়ার মধ্যে জামাতুল মানহাজের লোক থাকতে পারে, কোনো দলে বেশি, কোনো দলে কম, কোনো দলে কম। এখন জামাতুদ দাওয়া আমরা এখানে একটা বড় আপনাদেরকে বলতে চাই, 2 ভাগে ভাগ করতে চাই আমরা। জামাতুদ দাওয়া যারা কোরআন সুন্নাহর নামে, ইসলামের নামে, ইসলামের লেবেল দিয়ে, লেবাস পোশাক দিয়ে, দাড়ি টুপি দিয়ে, বা আমাদের যে সমস্ত আছে দিয়ে যারা কাজ করছেন, এদেরকে 2 ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হলো কি বাতিলা, একটা হলো কি হক। বাতিলা দাওয়াত করতেছে। আইএস ইসরায়েলি স্টেট কায়েম হবে, আমরা বললাম ইসলামিক স্টেট কায়েম। বাতিলকে আমরা কি করলাম? ইসলামিক নামকরণ করলাম। এবং বিশেষ করে ভারত মহাদেশে কিছু দল মত ওদেরকে খলিফাতুল মুসলিমিনের দিয়ে দিলেন, টাইটেল দিয়ে দিলেন। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? যারা ইসলাম মুসলমানকে ধ্বংস করার জন্য পিছন থেকে ইহুদিদের সর্বাত্মক সহযোগিতায় ইসলাম মুসলমানকে সমূলে শেষ করতে চায় শুধু বাহ্যিক লেবাস পোশাক দিয়ে, আর কিছু তাকবীর আর আল্লাহু আকবার কিছু দিনই কথা বলে, এদের কিন্তু অনুসারীর অভাব নেই। বলবেন এরা হকের দল, তাহলে একটা আমাদেরকে মনে রাখতে হবে যে বাতিলের দল। ইসলামের নাম নিয়ে কাজ করছে, বাট তারা বাতিল। তাদের নাম কি, কোথায়, কেমনে কি, সেটা বলার এখন সুযোগ নেই। আপনাকে দেখতে হবে কারা এই দলে আছে। আমরা আসবো যারা হকের দাওয়াত করছে। হক আর বাতিলের পার্থক্য কেমনে করবো আমরা? ওই জামাতুল মানহাজের মানহাজ দিয়ে, আকীদা, মানহাজে, খলুকে, সুলুকে, জুহুদে, মুআমালাতে আল্লাহর নবী আলাইহিস সালাম, সাহাবায়ে কেরামদের সাথে তাদের মিল আছে। হয়তো কিছু কম আছে, 100% হবে এমন কথা বলছি না, কিছু তো থাকতে পারে। তাহলে এই যারা আকীদা মানহাজ হক, এই হকের দলকে আমরা বলবো এরা জামাতুদ দাওয়া। আর এর বাইরে যারা জামাতুল বাতিলা। ইমাম 2 প্রকার আছে, কোরআন আল্লাহ 2 প্রকার ইমামের কথাও বলছেন।
একটা ইমামুদ দলালা, আইম্মাতুদ দলালা, একটা আইম্মাতুল হক, একটা গুমরার ইমাম, একটা হল কি সত্যের ইমাম। তাহলে আপনি যারা বাতিল তাদেরকে এতে আপনি ওদেরকে আউট করে দেন। যারা হকের মধ্যে, এদের মধ্যে আমরা বলবো যারা হক মুতাদিলা, মধ্যম পন্থা অবলম্বন করে, না বাড়াবাড়ি আর না ছাড়াছাড়ি। এই দাওয়াতের দলগুলো, জামাতগুলো একটাই হতে হবে না একাধিক হওয়ার সুযোগ আছে? এই মাসলাটা একটু ভালো করে আপনারা বোঝেন। কারণ এখানে অনেক বলে এত দল তাহলে কি করবো আমরা? যদি জামাতুল, ভালো করে শোনেন, যদি জামাতুল মুসলিমিন না থাকে কোনো দেশে, তাহলে একাধিক জামাতুদ দাওয়া হওয়ার সুযোগ রয়েছে। আর জামাতুল মুসলিম থাকলে তার আন্ডারে সব কিছু হবে, আপনার তো এখানে কোনো অধিকার ছিল, আপনি এক এক নাম দিয়ে একটা করবেন, তার তো কোনো সুযোগ নেই আপনার, তাতে ফেরতে হবে। তাহলে একাধিক দলের সুযোগ আছে কিনা? এক বললাম কিছু ওলামাদের মাত্র না, একটাই থাকতে হবে। হক বলছে তুমি দুই জায়গায় কেন? আর কিছু ওলামাদের কথা হলো যে না, একাধিক হওয়ার সুযোগ আছে। সেই সুযোগটা কেন? দাওয়াতের কাজের জন্য, দিনের কাজের জন্যই। অর্থের লোভে, পদের লোভ, আমির হবে, যার যার ওস্তাদ আর সাগরিদ একসাথে ছিলেন, এখন সাগরিদ ভাবলো যে ওস্তাদের আন্ডারে থাকলে তো আমার কোনো মর্যাদা দেখি না, যেখানে যে আমার তুমি তুমি কয়, আমার অর্ডার করে, সবার কাছে ছোট, আমাকে ফুটো জিজ্ঞেস করলো, আমার ওস্তাদিকে জিজ্ঞেস করে, আর একদিন আপনি একটা দল বানিয়ে দিয়ে বললেন আমি এখন আমির এই দলে। এরকম হয় না আজকাল? তার সুযোগ নেই। এখন মনে করি একটা গ্রুপ যুবকদের, যেটা খেলাধুলার একটা জগৎ, বিশাল জগৎ না, গেম, এটা ওটা, আর টেকনোলজির মিডিয়াতে পোলাপান নষ্ট হয়ে যাচ্ছে বলে আমরা শুধু এই কাজটা করবো। এদেরকে আমরা ফুটবল খেলাবো, ক্রিকেট খেলা দেবো, আমাদেরকে এই দেবো, ও দেবো, ও দেবো, শুধু কাজ এটাই। এর মাধ্যমে তাদেরকে তারা দাওয়াতের কাজ করবে। সম্ভব না? সম্ভব না। কেউ হয়তো বলে আমি মিডিয়ার মাধ্যমে, কেউ বলো আমি তালিমে, কেউ মাদ্রাসায়, কেউ বিভিন্ন জন বিভিন্ন সাইড নিয়ে কাজ করছে। করতে পারে, এরকম সুযোগ আছে যদি জামাতুল মুসলিমিন না থাকে। তবে কাজের স্বার্থে, দিনের স্বার্থে, ব্যক্তি বা অর্থ বা পদের স্বার্থে না। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। এইখানের যারা জামাতুদ দাওয়া হক দাবি করছেন বা আমরা মানহাজের সাথে মিলিয়ে দেখছি হকের উপরে আছে, তাদের একাধিক দল থাকার সুযোগ আছে, ওলামারা মাশায়েখরা বলেছেন। তবে তিনটা অপশন, এই কথাটা মাথায় রাখি আমরা। বিষয়টা আমি প্রায় অনেকদিন থেকে আমরা যখন ওই জিয়েতে গেছিলাম, মিজান মাহমুদকে বললেন এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। এরপরে কোনো মাথা শেষ পাই না। তারপর আমি সংক্ষিপ্ত একটা ছোট নোট করছি, আমার হাতে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি বলতেছি। সেটা হলো কি, তিনটা অপশন। ফার্স্ট অপশন, যখন আহলুল হক মাশাআল্লাহ, আহলুল মানহাজ, জামাতুল মানহাজ সবাই একসঙ্গে কাজ করে, এটা ফার্স্ট অপশন। বাংলাদেশের মাটিতে আমার মনে হয় অনেকটা কঠিন, সারা দুনিয়াতে কঠিন। কঠিন হওয়ার কারণ হয়তো ব্যক্তির স্বার্থ, অর্থ, পদ, এর লোক। বাস্তবে দাওয়াতের জন্য, দিনের জন্য হয়, আমি তাদেরকে হালাল সাহালাল মারহাবা যাচ্ছি, আমি দ্বিমত করছি না, আমি আপনার সাথে আছি, একসাথে চলে আসে। বিভিন্ন জায়গায় কাজ না করে একসাথে কাজ করেন। যদি কাজের স্বার্থে, দাওয়াতের স্বার্থে, মানহাজ ও আকীদা জামাতের কাজ, আপনার কাজটা এত বড়, আপনার ম্যান পাওয়ার ছোট, আপনার টাকা পয়সা কম, আপনি এদিকে সময় দিতে পারছেন না, আমাকে হেল্প করতে পারছেন না, ওকে আপনি কাজ করেন, আমি কাজ করি। তাহলে দ্বিতীয় অপশন কি? একে অপরে, যার যেখানে কাজ করতে হবে, একে অপরকে সহযোগিতা করে। আমি যাব চাঁদপুর, আমার কাজ কি? দায়ী বানানো, একটা সব যুবকদেরকে নিয়ে বা ভাইদেরকে নিয়ে আমি এই দাওয়াতি প্রশিক্ষণ দেবো, তারা যাতে করে দাওয়াত করতে পারে, অপারেশন ঠিক মতো করতে পারে, রোগী যেন মরে না যায়, নিজেরাও যেন না মরে। উনি হয়তো কাজ করেন কিসের? মাদ্রাসা নিয়ে, মাদ্রাসা দিয়েছেন, বড় একটা মাদ্রাসা চালাচ্ছেন, হাজার হাজার ছাত্র পড়াচ্ছেন। আমি যখন ওখানে যাবো, ফোন দেবো, আমার কাছে আসতে আমাকে হেল্প করতে হবে। উনি যে আমার ঢাকায় আসছে, তাহলে আমি ওনাকে হেল্প করবো। এটা হলো কি তাআউন, ও তাআউন আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে, নেকির কাজে একে অপরকে সহযোগিতা করো। ওকে, কারণ আপনি বলছেন আমি আহলুল হক, আপনি বলছেন আমি আহলুল মানহাজ, আমি আহলুল আকীদা, তাহলে আপনি কেন আমাকে হেল্প করবেন না? একজন মিডিয়ার জগতে কাজ করছে, একজন হয়তো লেখালেখির জগতে কাজ করছেন, একজন লিখে টাকা নেই, আমার টাকা আছে, নেন টাকা,
ওকে, এই পরিস্থিতি আমাদের দেশে জামাতুল দাওয়াগুলির, কারণ এরা তো সবাই জামাতুল মুসলিমিন দাবি করে বসে আছে, সবাই তো জামাতুল মানহাজ জান্নাতি দল দাবি করছে, যার ফলে এই মানসিকতা তাদের নেই যে আরেকটা তো পুরো বাদে জাহান্নাম, মানে কুল্লু হাফিন না আর বলতো ও বাদ দিয়ে সব জাহান্নামী, এরকম একটা মানসিকতা নাউজুবিল্লাহ। এবং এখানে আরেকটা কথা মনে রাখবেন, এই যে ৭২ দল জাহান্নামে যাবে, এরা কি স্টেজ জাহান্নামী হবে না। অনেক সময় বলার মধ্যে এমন প্রেশার দিয়ে বলি যে ওরা 100% জাহান্নামী, ওই স্টেজ জাহান্নামী, আমি শুধু আমার দল শুধু জান্নাতে, এটাও কিন্তু একটা ভুল ব্যাখ্যা না। রাসূল বলছে আমার উম্মত ভাগাভাগি হবে, রাসূলের উম্মত ভাগাভাগি হোক, তারা অস্থায়ী জাহান্নামে গেলে তারা ফিরবে ইনশাআল্লাহ, কারণ তাদের ঈমান আমল ছিল, হয়তো কোনো সমস্যার কারণে তারা কোনো এতে হয়েছে, যেটা ভাববেন না। এবং এই ব্যাখ্যা দেওয়া হয় যে এরা স্থায়ী এবং চিরস্থায়ী জাহান্নামী, এই কথাটা কিন্তু সালাফুল উম্মাহ কেউ বলেন নাই। এই কথাটা আমাদের মাথায় মনে রাখতে হবে। দ্বিতীয় অপশন ছিল কি, একে অপরকে সাহায্য করেন, যার যার কাজে ব্যস্ত, মাশাআল্লাহ খুব ভালো, তাহলে একে অপরকে সহায়তা করেন, সাপোর্ট করেন, না উনি ভালো, আমি গেলাম চিটাগাং, বললো আরে ও তো অমুক তমুক, না বলেন যে না উনি ভালো, ঠিক আছে, সত্যি খারাপ থেকে আমাকে বলেন, আমাকে বোঝান। এটাও যদি সম্ভব না হয়, থার্ড অপশন কি, যার যার মতো কাজ করে যান। আপনি এক জায়গায় হতে পারছেন না কাজের সাথে, আমি আবারও রিপিট করছি, পথ, টাকা এবং নিজের অর্থের স্বার্থে না, সাহায্য করতে পারছেন না, তাহলে একে অপর কাজ করছে সমর্থন করেন। কেউ কাউরের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, গীবত করবেন না, শিকায়ত করবেন না, ওর বিরুদ্ধে আপনি আপনার কর্মী বাহিনীকে উত্তক্ত করবেন না, উত্তেজিত করবেন না, এটা করবেন না। এই হলো 3টা অপশনের লাস্ট অপশন। কিন্তু এখান থেকে যদি অতিক্রম করে 4র্থ অপশনে যান, মারামারি, ঝগড়া, একে অপরে কাদা ছোড়াছড়ি, হিংসা, বিদ্বেষ, এটা যদি করেন তাহলে বুঝতে হবে বাতিল আছে, যদিও মুখের দাবি আর একটা। আর এই বাতিল তার কার্যকর্মী বলে দেবে কে কতটুকু বাতিল। আমি বলছি না যে পূর্ণ বাতিল, এটা হকের আমরা বলে মেনে নিয়েছি প্রথমে, তবে তার মধ্যে বাতিল আছে। এই বাতিলগুলি যদি ছড়াছড়ি হয় তাহলে কোনোভাবে এই দিনের কাজ হবে না। এই দাওয়াতের মাধ্যমে মানহাজের মানুষ তৈরি হবে, মানহাজের মানুষ তৈরি হলেই জামাতুল মুসলিমিন হবে। এটা বুঝছেন, যদি সত্যি জামাতুল দাওয়া কাজ করে বিভিন্ন ফিল্ডে, নারীদেরকে নিয়ে, শিশুদেরকে নিয়ে, এখানে ওখানে বিভিন্ন অ্যাঙ্গেলে কাজ করতে থাকে, তাহলে জামাতুল মানহাজ তৈরি হবে না, হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতুল দাওয়া দিয়ে শুরু করছেন না করেন নাই, এরপরে মানহাজের মানুষ তৈরি হয়েছে না হয় নাই, এরপরে জামাতুল মুসলিমিন কায়েম হয়েছে না হয় নাই। কিন্তু আমরা যেভাবে চলতেছি দেখতেছি এটা অনেক কঠিন। এই জন্য আমি উদ্যত আহ্বান জানাবো, ভেদাভেদ না করে, মারামারি আর টানাটানি না করে আমরা যদি এইভাবে এগিয়ে যাই, তাহলে আমরা সত্যি ইসলামের যে আমাদেরকে সুন্দর একটা ব্যবস্থাপনা দেয় সেটা আমরা দেখতে পারবো। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিহি মিনাল আয়াতিল হাকীম ওয়া তাআলা জাওয়াদুল কারীম মালিকুর রহিম। الحمد لله حمدا كثيرا طيبا مباركا كما يحب ربنا ويرضى واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد على كل شيء قدير। জামাতবদ্ধ জিন্দেগি আমাদেরকে উৎসাহিত করা হয়েছে, দলাদলি হানাহানি থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। ঐক্য থাকার জন্য যে কাজগুলো, পজিটিভ কাজগুলি করার জন্য বলা হয়েছে, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, ভালোবাসা, সুখে দুঃখে সাথে থাকা, ইন্নাল মুমিনুনা ইখওয়া, আইজ্জাতুন আল মুমিন আযিল্লাতুন আল মুমিন আইজ্জাতুল কাফির, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জামাআশিদ্দাল রুহামাউ বাইনাহুম, আপোষের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্যতা, এই ব্যাপারে অনেক কোরআন হাদিস আমাদেরকে ভরি ভরি, বিষয়টা আরেকটা বিষয় চলে যায়। এবং আপোষের মধ্যে যেন আমরা বিচ্ছিন্ন না হই, লা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাহাসাদু, একে অপরের হিংসা করো না, একে অপরকে পিঠ দেখাও না, মুখ দেখাও, ফেস টু ফেস করো, একজনকে দেখে আরেকজনের দিকে ভাগে। হ্যাঁ, এমনকি সালাম দিলে ওর টুপির সঙ্গে আমার টুপি মিলালে তাই আমাকে উত্তর দেয় না, আজব কথা। ওর সংগঠনের আমির আলাদা, আমার সংগঠন আমির, তাই আমাকে সালাম দেয় না, উত্তর দেয় না, আজব কথা। তোমরা হিংসা করো না, বিদ্বেষ করো না, তালা ছোড়াছুড়ি করো না, একে অপরে তোমরা পিঠ দেখাও না, মুখ দেখাও, তোমরা একে অপরকে বয়কট করো না। আজকে বয়কট, আজকে দেখা যায় আমি হক দাবি করলাম, কিন্তু দুই আমিরের হয়তো 5 বছর 10 বছর সাক্ষাৎ হয় না, এমনকি একটা টেলিফোন হয় না, একটা সালাম কালাম হয় না। কি প্রমাণ করে?
কি প্রমাণ করা হবে? আর আমরা সাধারণ বুঝের মানুষগুলিকে জামাতুল মুসলিম এবং জামাতুল মানহাজের হাদিস কোরআন দিয়ে আমরা যার যার দলে নিয়ে আমরা যার যার করলাম, এটা তো অপব্যবহার করা হলো, মানুষের সঙ্গে ধোঁকাবাজি করা হলো, খেয়ানত করা হলো কোরআন সুন্নাহর সাথে। এজন্য বলবো, ইসলাম যে আমাদের আপোষের মধ্যে বিদ্বেষ, আজ গীবত, আজ চুগলখড়ি, আজ সুদান, হাদিস, কুধারণা করো না, কুধারণা সবচেয়ে বড় মৃত্যু। কুধারণা আমার নিয়তের উপরে, ও জানো কি জন্য এটা করে, ওটা এই জন্য করে। আমার নিয়ত কি করে দেখছেন আপনি? জানেন আপনি আমি কি জন্য করি? আজকে আমরা অন্তরের মধ্যে, নিয়তের মধ্যে হুকুম লাগাতে ছাড়ি না। একটু কিছু হলে কম বেশ, আর ভালোবাসার মধ্যে সালাম, তাহা আল্লাহ নবী বলছে, আফলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাব্বাতুম, যে কাজটা করে তোমাদের মহব্বত হবে, সালাম পরিচয় করবে, আফসুস সালাম। আর সালাম নিয়েও তো খুব ঝড় চলছে দেখতেছে। সিলাম না সালাম না সাম, কি বলবো ওই ব্যাপারে যার আমার অভিজ্ঞতা নেই। আরবি শব্দ নিয়ে, এটা সালাম না সিলাম না সাম না কি, এটা কি, সে ব্যাপারে কথা বলি। যে বিষয়ে আপনার না আপনি কথা বলেন কেন? এটা বড় অন্যায়। আপনি যেখানে আছেন সেটা ভালো করে পড়ো, যেটা আপনি জানেন আরেকজনকে শিখে। আমরা যদি আপোষের মধ্যে একে অপরের সম্পর্ক মনে করি, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আমি স্বয়ং সম্পূর্ণ আর বাকি সব শেষ, এই জিনিসটা আমাদের সমস্যা। এই জন্য বলবো যে আপোষের মধ্যে যে ভালোবাসার জন্য যতগুলো পজিটিভ, সবগুলো নির্দেশ দেওয়া হয়েছে, যত নেগেটিভ জিনিস সবগুলো নিষেধ করা হয়েছে, সবগুলো নিষেধ করা হয়েছে। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার, ভাইয়ের সঙ্গে, মার সঙ্গে, বাবার সঙ্গে। দেখবে আপনি পড়েন এই বিষয়গুলি, যে ভ্রাতৃত্বের জন্য, ঐক্যের জন্য যত কিছু দরকার, চুচেরা সব কিছু ইসলাম নির্দেশ করেছে। আর যেগুলো ছাড়া দরকার সবগুলো নিষেধ করেছে। আমরা ছাড়াগুলি করলাম, কোরআনগুলি ছাড়লাম, আর জামাতুল মানহাজ আর জামাতুল মুসলিম আর জামাতুল দাওয়া দাবি করে মাশাআল্লাহ আমরা মানুষের কাছে উপস্থাপন করলাম। এটা বড় অন্যায় হবে। এজন্য আমি বলবো, আমার এই আলোচনা থেকে যেন বিভ্রান্তি যেন না হয় কেউ। আমি চাই, আমার কথা হলো যে আমরা আসল জিনিসটা যে বুঝিনি। এবার আপনার কেউ ডাকছে, আপনি করছেন, যেখানে আজ দেখা যায় একটা দল আর একটা দলে, আমাকে একজন জিজ্ঞেস করল, সাহেব তাহলে আমরা কোনো দলে যাবো কিনা? আমি বললাম যেতে পারেন, কিন্তু সেই দলে যদি জাহিলিয়াত না থাকে তাহলে যেতে পারেন। জাহিলিয়াতের নাম দিয়ে ডাকলে এখানে যাবেন কেমনি? ওই জাহিলিয়াতের দু একটা বলবে, আমি একটা জাহিলিয়াত যদি না থাকে তাহলে যথেষ্ট মনে করি আমি। সেটা কি? আল হুব্বু লিল হিজব ওয়াল বুগদু লিল হিজব। ইসলামের কি? আল্লাহর রাস্তায় ভালোবাসা, আল্লাহর রাস্তায় ঘৃণা। আমি হয়তো একটা জামাতুল দাওয়ার সাথে আছি, কিন্তু আরো 10টা জামাতুল দাওয়া আছে, আমি সবাইকে আল্লাহর রাস্তায় ভালোবাসবো না, বাসবো না। যদি তার মধ্যে কিছু খারাপ থাকে, আল্লাহর রাস্তায় আমি ঘৃণা করবো। কিন্তু না, আমার দলে 100% ভালোবাসা, খারাপ হোক আর ভালো, আর অন্যের দলের সঙ্গে 100% ঘৃণা, সে ভালো থাকা খারাপ। আমার দলের হলে যদি 99টা নেগেটিভ হয়, একটা পজিটিভ, 100টা পজিটিভ। অন্য দলের যদি কি হয়, পজিটিভ হয় 99, একটা নেগেটিভ, সব নেগেটিভ। আমি 5টা হাদিস মাই তাই আহলুল হাদিস, আর একজন 100টা মায়ের তাওসিফের আহলুল হাদিস না। এটা কেমন কথা? গত ওই কুমিল্লা থেকে আমরা বসছিলাম যে আহলুল হাদিস শব্দটা কি? কোরআন হাদিসের অনুসারী। তো কোরআন হাদিসের অনুসারী সবাই না? হানাফি, শাফি, মালিকি সবাই। কেউ যদি বলে আমি কোরআন সুন্নাহর অনুসারী না, এর মাধ্যমে তার উপর হুকুম কি লাগবে? আপনারা বলেন, আমি কি বলবো? তো এই শব্দটাকে নিয়ে, এটা কোনো ট্যাগ না, এটা তো কোনো ইয়ে না, লেভেল না, এটা তো আমলের নাম, বাস্তবতার নাম। ট্যাগ লাগাইলে হয়ে যাবে, না লাগাইলে হবে এমন কথা না। প্রতিটি হানাফি আহলুল হাদিস, প্রতিটি ইমাম আহলুল হাদিস, প্রতিটি মুসলিমই আহলুল হাদিস, কারণ তার কোরআন সুন্নাহর অনুসরণ করে। কাজে এটা ট্যাগ বানিয়ে নিয়ে অ্যালার্জি হবে, সৃষ্টি হবে, বা নাম নিয়ে প্রতিটি হানাফি কি? হানাফি যারা, তারা কি আহলুল হাদিস না? আর আহলুল হাদিস কি হানাফি না? আমরা হানাফি বলতে করতেই রাজি না। কেন? ইমাম আবু হানিফা আমাদের টিচার না? আমার 4জন টিচার, বড় ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, আহমদ, 4জন টিচার দিয়েই তো আমার সবাই তোমার টিচার। আমি এসএসসি পাস করছি, একের বাংলা স্ট্যান্ড করছি, সব কিছু করছি। আমার সবচেয়ে ভালো করছি মনে করো অঙ্কে, ম্যাথে করছি, তাই ওনাকে টিচার, আর বাকি 9জন বাদ। একজনকে টিচার নিয়ে কি আপনার সার্টিফিকেটটা হবে? এটা অন্যায় হবে না? 4জনই আমাদের ইমাম। যারা কোনো ইমামের সাথে বেয়াদবি করে, ইমামকে উচ্চবাচ্য করে, নিঃসন্দেহে তারা মানহাজ, যেটা সেই মানহাজের আকীদার লোক না, কখনই হতে পারে না। আমরা বলতে বলতে মুখের কিছু লাগে না, কারে কি বলি, কোথায় কি করি, ঠিক থাকে না। এই জন্য বন্ধুরা, সময়ও শেষ। এটুকু বলবো যে আজকের আলোচনা থেকে যেন ফিতনা না হয়, বরং ফিতনা যেন কমে।
আপনি যেখানেই থাকেন আলহামদুলিল্লাহ, বাট আল্লাহর হস্তে ভালোবাসা, আল্লাহর হস্তে ঘৃণার এই ফিতনা থেকে যদি বাঁচেন, আপনার দলের মতের বা শেখ সাহেব, পীর সাহেব বা আমির সাহেবের হস্তে ভালোবাসা এই জায়গায় থাকলে ওখানে আপনার জন্য ওই সংগঠনে, ওই দলে, ওই জামাতে থাকা আপনার জন্য জায়েজ না, আমি বলতেছি। আপনি দলিল চান, দলিল আছে। এই জাহিলিয়াতের ভালোবাসার জন্যে আমাদের দূরত্ব সৃষ্টি হচ্ছে। আমার দলকে আমি এমনভাবে শক্ত করছি, আমার ব্যাপারগুলিকে সব 100% কোরআন সুন্নাহ দিয়ে আমি একেবারে লেভেল দিয়ে জান্নাতি বানিয়ে দিচ্ছি, আর বাইরে সবকে জাহান্নামী বানিয়ে। কেন? যাতে কোনোভাবে আমার একটা ছুঁইতে আর এক জায়গায় না যায়। এটা সবাই করতে, যে যেখানে আছেন এটা এমনভাবে শক্ত করে করেন যাতে করে এখান থেকে ছুটে না যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই স্কুলে ভালো পড়াশোনা হচ্ছে না, এই জন্য কি আমি একটা ভালো স্কুল চুজ করবো না? আমার এই টিচার ভালো পড়াচ্ছে না, স্কুলের টিচার ভালো পড়ে না, এই জন্য কি আমি একটা প্রাইভেট টিচার নিয়ে ভালো পড়বো না? কি বলেন আপনারা? ও এইটা বুঝি আমরা, বাট যখন দিনের কথা আসে তখন বুঝি ঠিক আছে, ঠিক আছে। এই মেজাজ কেন? এই আবেগ কেন? আবেগ দিয়ে দিন বুঝলে হবে না, বিবেক দিয়ে বুঝতে হবে। এবং মূর্খ থাকলে, মূর্খর জন্য জান্নাত নাই। আমি এর আগেও বলেছি, কোনো মূর্খ মুমিন মূর্খ থাকতে পারে না, মূর্খর জন্য জান্নাত নাই। আপনাকে অবশ্যই শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, পড়তে হবে। আমি বলবো দলাদলি এগুলোর সীমারেখার থেকে আমরা বের হয়ে আমরা যেখানেই যে আছি, আপনি কাজ করুন, তবে আল্লাহর হস্তে করুন, দিনের জন্য করুন, আল্লাহর হস্তে ভালোবাসুন। জাহিলিয়াতের কোনো কিছু নিয়ে আপনি বলবেন আমি দিনের কাজ করছি, এমনটা যেন আমাদের না হয়। আমরা কোনো দল একাধিক প্ল্যাটফর্ম মানতেই রাজি না, এটাও যেমন খুব আমাদের জন্য ক্ষতিকর। আবার প্ল্যাটফর্ম বানিয়ে যার যার মতো প্ল্যাটফর্মে যার যার মতো ইজম ঢুকাবেন, সেটাও মারাত্মক। আমরা বলো আল্লাহর দিনের কাজ করি, দাওয়াতুল জামাতে একাধিক প্ল্যাটফর্ম হতে পারে, এটা ইনশাআল্লাহ জায়েজ আছে। বাট এই শর্তগুলো রাখতে হবে, সেটা কাদা ছোড়াছড়ি, আনাআনি যেন না হয়, ভালোবাসা থাকে, যার যার মতো কাজ করার, একে অপরকে সাপোর্ট করি। দেখবেন যে ইনশাআল্লাহ সারা পৃথিবীতে এই মানহাজে চললে দেখবেন সমস্যার সমাধান হয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো, ফিতনা থেকে মুক্ত করো। তুমি আমাদেরকে জামায়াতে জিন্দেগি, আর জামাত বলতে আরেকটা আমরা বুঝি দল, একটা দলে আসতে হবে না, না, এই কথা ঠিক না। যেমন জামাতুল মুসলিমিনের কোরআন সুন্নাহর দলিল আছে, জামাতুল মানহাজের দলিল আছে, জামাতুল দাওয়াতেরও দলিল আছে, সবগুলোর দলিল আছে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাহ। তাহলে সবগুলোর আছে, যার তার জায়গাতে কোরআন সুন্নাহ যেভাবে ব্যাখ্যা, সালাফে সালেহিনদের বুঝে, কোরআন সুন্নাহকে বুঝলে, মানহাজ আকীদায় থাকলে সব সমস্যার সমাধান ইনশাআল্লাহ। যার যার পথকে আমরা ছাড়ি, যার যার ফায়দাকে ছাড়ি, আল্লাহ আমাদের সহজ করবে ইনশাআল্লাহ। هذا وصلوا وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل وسلم وبارك وأنعم على محمد وعلى آل محمد كما صليت وباركت وأنعمت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الصحابة الأجمعين من الأنصار المهاجرين خصوصا الخلفاء الراشدين المهديين ابي بكر وعمر وعثمان وعلي وبقيه اصحاب نبيك محمد صلى الله عليه وسلم ومن تبعهم باحسان الى يوم الدين. اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه، وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم عليك بأعدائك وأعداء الإسلام والمسلمين. اللهم ألف بين قلوبهم واجمع، اللهم احفظ دماء المسلمين وألف بين قلوبهم واجمع كلمة الحق يا عزيز يا قوي. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء والأموات برحمتك يا سميع مجيب الدعوة. اللهم إنا نعوذ بك من جهل البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء. اللهم نعوذ بك من البرص والجذام والجنون وسوء سيء الأسقام. اللهم نعوذ بك من كورونا يا أرحم الراحمين. অনেকেই করোনা আক্রান্ত রোগী এবং এক ভাইয়ের মুসল্লি নবজাত শিশু হয়েছে। নবজাত শিশুর জন্য দোয়া আপনারা করবেন। বারাকাল্লাহু লাক ফিল মাওহুবি লাক ওয়া শাকাতাল ওয়া বালাগা শুদ্দা ওয়া রাযাকতা বিররা ওয়া জাআলাহু আল্লাহু মুবারাকান লিল মুসলিমিন, আমিন ইনশাআল্লাহ। এছাড়া আমরা দোয়া করি আমাদের করোনার জন্য যারা মারা গিয়েছেন, আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। যে সমস্ত ডাক্তার, নার্স, আমাদের অনেক পুলিশ বাহিনী, আমাদের মাশাআল্লাহ অনেক আমাদের তিন বাহিনী থেকে অনেকে মারা গিয়েছেন। সরকার বাহাদুরের অনেক বড় বড় যারা হয়তো করোনার কাজ করতে গিয়ে মারা গেছেন, সবাইকে আল্লাহ তুমি শাহাদাতের তুমি মর্যাদা দান করো, এবং যারা আক্রান্ত তাদেরকে দ্রুত আল্লাহ শেফা দান করে তাদের বাড়িতে নিরাপদে ফিরিয়ে আনো। আল্লাহ রাব্বুল আলামিন যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থ রাখো। আল্লাহ যারা অসুস্থ আমাদের
এখনো তাদেরকে তুমি দ্রুত সুস্থ করে দাও। আল্লাহুম্মা আরফা'নাল গালা ওয়াল বালা ওয়াল ওয়াবা, আল্লাহুম্মা আরফা'নাল গালা ওয়াল বালা ওয়াল ওয়াবা, আল্লাহুম্মা আরফা'নাল ওয়াবা কারুনা ইয়া আরহামার রাহিমিন। اللهم انا نسالك الجنه وما قرب اليها من قول وعمل، ونعوذ بك من النار وما قرب اليها من قول وعمل. اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. اللهم ارزقنا شهادة في سبيلك والموت في مدينة رسولك. اللهم إنا نسألك حسن الخاتمة، اللهم إنا نسألك حسن الخاتمة. اللهم يا فارج الهم كاشف الغم مجيب المضطر، اللهم فرج هم المهمومين ونفس كرب المكروبين، واقضنا عن المدينة واشف مرضانا ومرضى المؤمن المسلمين يا ارحم الراحمين. عباد الله رحمكم الله، ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون، واذكروا الله يذكركم واشكروا ولا نعم يزدكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون. ونقم الصلاه. السلام عليكم ورحمه الله. احمد